আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিতে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। অর্থাৎ আপনি যখন প্রথমবার ফেসবুকের জন্ম তারিখটা চেঞ্জ করবেন, সো দ্বিতীয়বার চেঞ্জ করতে গেলে কিন্তু ফেসবুক থেকে কিন্তু একটা লিমিট চলে আসে, অর্থাৎ আপনাকে চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ চেঞ্জ করার কোনো অপশনই কিন্তু থাকে না। সো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লিমিটটা থাকার পরেও কিভাবে আপনি আপনার ফেসবুকে যে জন্ম তারিখটা থাকবে সেই জন্ম তারিখটা কিভাবে আপনি চেঞ্জ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। সো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি আপনার আইডিটা লগ ইন করে দেবেন। গাইস, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আমি আমার আইডিটা লগ ইন করে দিছি। সো জাস্ট আমি এখান থেকে ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে যাওয়ার পর গাইস এখান থেকে আমি জাস্ট আমার প্রোফাইলে চলে যাব। সো প্রোফাইলে যাওয়ার পর গাইস এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে যাব। দেন এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন সি ইউর অ্যাবাউট ইনফো। সো এখানে একটা ক্লিক করতে হবে আপনাদেরকে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমার আইডির যে সমস্ত ডিটেলস থাকবে সব কিছু কিন্তু এখানে শো করবে। দেন এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাবো বেসিক ইনফো নামে। সো এখানে একটা ক্লিক করে দেবো। আমাদেরকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে রয়েছে এডিট নামে একটা অপশন, সো এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বার্থডেটা কিন্তু রয়েছে। সো আমরা জাস্ট এখানে যদি বার্থডে ইয়ারে যদি ক্লিক করি, সো এখানে থেকে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করার কিন্তু অপশন কিন্তু রয়েছে, অর্থাৎ আমাদের লিমিট কিন্তু রয়েছে। সো আমরা জাস্ট এখান থেকে যদি এটাকে যদি টিক মার্ক করি, সো টিক মার্ক করলে দেন এখান থেকে যদি আমরা একটা সেভ অপশনে যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের বার্থডেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেটা কিন্তু প্রথমবার। সো আপনি যদি চেঞ্জ করে দেওয়ার পর আপনি যদি দ্বিতীয়বার যদি এখানে যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে কিন্তু লিমিট কিন্তু থাকে না। সেটা কিন্তু আমরা সবাই জানি, যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু সবাই জানে। আর এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অথবা ফেসবুক লাইট দিয়ে কিন্তু আপনি ডেট অফ বার্থডেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, সো গাইস এখন কথা হলো যাদের লিমিট রয়েছে বা যাদের লিমিট শেষ হয়ে গেছে তারা কীভাবে আপনি ডেট অফ বার্থডেটা কীভাবে চেঞ্জ করবেন। সো তাদের জন্য কী করতে হবে, এখান থেকে আপনি জাস্ট ব্যাক করে পেছনে আসবেন। সো পেছনে আসার পর গাইস এখান থেকে আপনাদেরকে একটা লিঙ্কে যেতে হবে। সেই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো আপনার জাস্ট ওই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই পেজে কিন্তু চলে আসতে পারবেন। লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এই পেজে চলে আসতে পারবেন। ওকে, সো তারপর কাছে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে আপনার ডেট অফ যে বার্থডেটা থাকবে রিয়েল যে বার্থডেটা থাকবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি 2000 দিয়ে দেবো। ওকে, সো 2000 দিয়ে দেওয়ার পর গাইস এখানে দিতে পারছেন। আর এখানে কিন্তু আপনার মাসটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু ডেটা কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এখানে দিতে পারছেন হচ্ছে রিজন অফ দিস চেঞ্জ। সো আমরা জাস্ট এখানে এটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দিতে পারছেন হচ্ছে দিস ইজ মাই রিয়েল বার্থডে। সো এটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করে দেওয়ার পর গাইস এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইউর আইডি। সো এখানে কিন্তু আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড বা যে কোনো একটি কার্ড কিন্তু এখানে সাবমিট করতে হবে, সরকারি কার্ড। সো সাবমিট করার পরে কিন্তু ফেসবুক কিন্তু আপনার ডেট অফ বার্থডে কিন্তু চেঞ্জ করে দেবে। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই কার্ডের নামের সাথে কিন্তু আপনার ফেসবুকের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু মিল থাকতে হবে। তারপরে কিন্তু আপনি যদি এখানে যদি আপনার কার্ডটা সাবমিট করেন, সো সাবমিট করার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ডেট অফ বার্থডে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো গাইস এখন কত হলো কোন ধরনের কার্ড ফেসবুক টিম অ্যাকসেপ্ট করবে, সো এটা যদি আপনি দেখতে চান দেন এখান থেকে আপনি ভ্যালিড আইডিতে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন কোন কোন কার্ড ফেসবুক টিম এখানে অ্যাকসেপ্ট করে। সো আপনার জাস্ট এখান থেকে ভ্যালিড আইডিতে যাব। সো ভ্যালিড আইডিতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখন আমরা একটু স্ক্রল করে নিচে যাব। সো স্ক্রল করে নিচে যাওয়ার পর এইখানে দিতে পারছেন ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং এইখানে দিতে পারছেন পাসপোর্টে কিন্তু রয়েছে এবং এইখানে বার্থডে সার্টিফিকেটও কিন্তু রয়েছে। সো এছাড়া কিন্তু অনেক প্রকার কার্ড কিন্তু এখানে সাবমিট করে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টুডেন্ট কার্ড রয়েছে, লাইব্রেরি কার্ড রয়েছে, এই ধরনের কার্ড কিন্তু ফেসবুক কিন্তু অ্যাকসেপ্ট করে। সো আপনার যদি এই ধরনের কার্ড যদি থাকে তাহলে কিন্তু আপনার ডেট অফ বার্থডে কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনার যে কার্ডটা আপনি এখানে সাবমিট করবেন সেই কার্ডের নামের সাথে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা কিন্তু এখানে মিল থাকতে হবে। সো মিল থাকার পরে কিন্তু আপনি জাস্ট আপনার যে কার্ডের যে ডেট অফ বার্থডে রয়েছে সেই বার্থডে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ওকে, দেন গাইস আপনার জাস্ট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। সো চুজ ফাইলে ক্লিক করলে পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো গ্যালারি থেকে আপনি আপনার কার্ডটা এখান থেকে চুজ করে দেবেন। সো আমি এখান থেকে চুজ করে দিচ্ছি। ওকে গাইস, আমি আমার কার্ডটা এখানে চুজ করে দিলাম। দেন এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি জাস্ট সেন্ড অপশন এটা ক্লিক করে দেবেন। সো সেন্ড অপশন ক্লিক করে দেওয়ার পরে গাইস এটা কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু চলে যাবে। আর ফেসবুক টিম এখানে কিন্তু 24 ঘন্টা অথবা 72 ঘন্টার পরে কিন্তু আপনার ডেট অফ বার্থডে কিন্তু চেঞ্জ করে দিবে। আপনার কার্ডটা যদি রিয়েল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থডে কিন্তু এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। সো
দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।